ভ্রমণ করতে কার না ভালো লাগে? ভ্রমণ আপনার মনকে প্রসারিত করবে। আপনার এই একঘেয়ে জীবনে বৈচিত্র্যতা আনার জন্য ভ্রমণ করা জরুরি। ভ্রমণ করতে আপনাকে ধনী হতে হবে না, আপনার ইচ্ছে শক্তিই যথেষ্ট। তাই আবারও বেরিয়ে গেলাম ভ্রমণে। সম্পূর্ণ নতুন একটি জায়গা ঘুরতে যাওয়া নিয়েই সাজানো হয়েছে এই পর্বটি। তো সবাইকে দেখার আমন্ত্রণ রইল, আশা করি ভালো লাগবে। এই মুহূর্তে আমরা আছি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের হাবড়া ইউনিয়নে। গতকাল বিকালে আমরা এখানে এসেছিলাম। তো আমার ফ্রেন্ডের আত্মীয়র বাসায় ছিলাম গতকালকে রাতে এবং বিকেলে। তো আজকে ভোরে ওখান থেকে বেরিয়ে পড়লাম। আমরা 3 বন্ধু মিলে আজকে যাব ঘুরতে, দূর অজানায়। এই জন্য আমরা ভোরবেলা বেরিয়ে গেলাম। গতকাল রাতেই আমাদের গন্তব্যে যাওয়ার জন্য যে বাসের টিকিট, ওটা যে বাসায় ছিলাম ওই দাদা কেটে রেখেছিল অনলাইনে। তো আমাদের আর টিকিট কাটার প্যারা নেই। তো আমরা কোথায় যাচ্ছি দেখতে হলে আমাদের সাথেই থাকুন, চোখ রাখুন পুরো ভিডিওতে। ভোর 4টায় কনকনে শীতে দিয়ে ঠিকই উঠে গেছি। কেন? কারণ আমরা যাচ্ছি সমুদ্র দেখতে। কোথায় যাচ্ছি? সমুদ্র বিলাসে স্নানে। কালকে রাত্রে দক্ষিণ 24 পরগনাতে ছিলাম, তো উত্তর 24 পরগনাতে এই কনকনে শীতে। তো এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডে। আমরা হাবড়া বাস স্ট্যান্ড থেকে বাস উঠে যাব। আমাদের বাস হচ্ছে 5টা বেজে 15 মিনিটে। তো আমরা সেখান থেকে টুক করে চলে যাব। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন এই ভোরের স্নিগ্ধতা। আমরা এই মুহূর্তে আছি দাঁড়িয়ে হাবড়া বাস স্টেশনে। আমরা এখন বাজে ঘড়িতে প্রায় 4:45টার মতো, 4:45। আমাদের বাস অলরেডি এসে পড়েছে। এটা ছাড়বে 5:15 মিনিটে। আমরা এই কনকনে শীতের মধ্যে দিয়ে আজকে সেই আরামের ঘুম ছেড়ে উঠে এসেছি একটি বিশেষ উদ্দেশ্যে। সেই উদ্দেশ্য কি একটু পরে জানতে পারবেন। আমরা আপাতত এই যে আমাদের এই বাস চলে আসছে অনেক অপেক্ষার পরে। WBTC বাসে করে আমরা চলে যাব অনেক দূর, সমুদ্র স্নানে যাব। ওই জন্য আমরা উঠেছি। আমরা 3 জন আছি, 3 বন্ধু। এক বন্ধুকে দেখা যাচ্ছে না, ও কলকাতা দাদা, এই যে পিসি চন্দ্র দাস। আমাদের গাড়ি হচ্ছে এটা। সবাই ভালো থাকবেন। বাসে যেতে যেতে হবে আপনাদের সাথে আরো কথা। টিল দেন, আল্লাহ হাফেজ। আমাদের বাস হচ্ছে এটা। WBTC বাসে, মানে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসে করে আমরা আজকে চলে যাব ঘুরতে। গতকালকে রাতে আমরা এই বাসের টিকিট কনফার্ম করে গিয়েছিলাম। আমার নিজস্ব চ্যানেল রয়েছে দিশাহারা। ওকে, ঠিক আছে। বলেন কোথায় যাচ্ছেন আপনারা দাদা? হ্যালো, দাদার একটি চ্যানেল রয়েছে দিশাহারা। আমরা তারাপীঠ যাবেন? ভাইরা তারাপীঠ যাবে। তো ইন্ডিয়া আমাদের বাস ছেড়ে দিল। সকালের শহর। ভোর 5:30 মিনিটেই আমাদের বাস ছেড়ে দিল। WBTC ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস। এটি একটি সরকারি বাস, যার ভাড়া অত্যন্ত কম। আমরা মাত্র 180 টাকার বিনিময়ে চলে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের হাবড়া থেকে সেই সুদূর দীঘায়। তো পুরো পথটা জুড়ে আপনাদের সাথে থাকবো। আপনাদের জন্য এই পর্বে রয়েছে আমরা কিভাবে এখান থেকে দীঘা চলে গেলাম বাসে করে মাত্র 180 টাকায়। যেতে যেতে অসাধারণ প্রকৃতি, যা আপনাকে অবশ্যই ভালো লাগাতে বাধ্য করবে। এই প্রকৃতির প্রেমে আপনি নিশ্চয়ই পড়বেন। এই পথটা এত সুন্দর। যদি মনের ইচ্ছা পোষণ হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর যারা করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এই পথে যেতে যেতে আমরা পাড়ি দেব 220 কিলোমিটার লম্বা পথ। আমাদের যেতে সময় লাগবে আনুমানিক 5.5 থেকে 6 ঘন্টার মতো। ঐতিহাসিক সেই দীঘা ঢোকার পথে যে গেটটি, তো এই গেটটি আমরা এখন প্রবেশ করব এবং এখান দিয়ে দীঘা প্রবেশ করতে হয়। এটাই দীঘা প্রবেশের মূল গেট। তো এই দীর্ঘ পথে আমাদেরকে মাঝে কোলাঘাট নামক একটি জায়গায় নাস্তা খাওয়ার জন্য বিরতি দিয়েছিল বাসটি। সেখানে আমরা নাস্তা খেয়ে আবার রওনা দিলাম এই দীঘার পথে। তো আমরা সবুজের মাঝে দুপাশের অপরূপ প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছি দীঘার দিকে। 5 ঘন্টা 50 মিনিটে পরে আমরা এসে পৌঁছলাম দীঘাতে। তো এটা হচ্ছে ওল্ড দীঘা। আমরা এখান থেকে চলে যাব নিউ দীঘাতে। আমরা জানতে পারলাম আমাদের বাস ওল্ড দীঘা পর্যন্তই যাবে, নিউ দীঘা যাবে না। তো আমরা ওল্ড দীঘা নেমে যাব এখন বাস থেকে। তো যারা কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল থেকে দীঘাতে আসবেন খুব অল্প টাকার বিনিময়ে বাসে করে, তারা এভাবে চলে আসবেন এই রুট ব্যবহার করে দীঘাতে। তো ওল্ড দীঘাতে নেমে আমরা একটি টোটো ভাড়া নিলাম নিউ দীঘা যাওয়ার জন্য এবং টোটো দিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর নির্মাণাধীন একটি মন্দির। নিউ দীঘাতে এসে আমরা বেশি খুঁজতে হয়নি, অল্প দু একটা হোটেল খুঁজে আমরা অত্যন্ত সুন্দর একটি হোটেল খুঁজে পেয়েছি। এখানে আমরা রুম নিয়েছি, যেখান থেকে সি ভিউ দেখা যায় অনেক সুন্দর বারান্দা দিয়ে। তো ভাগ্য অনেক ভালো। এই যে আমাদের হোটেল সাগরপ্রিয়া। আমরা আপনাদেরকে রুমের রিভিউ দিচ্ছি। এই যে একটা ডাবল বেড আছে, এখানে অনায়াসে 3 জন থাকা যায়। এসির ব্যবস্থা আছে, টি টেবিল রাখা আছে, আলমিরা, একটা ড্রেসিং টেবিল, টিভি। একটি ব্যালকনি আছে, এখান থেকে সাগরের ভিউ দেখা যায় সুন্দর। তো আজকের মতো এই পর্ব এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। সামনের পর্বে আপনাদের জন্য রয়েছে অপরূপ এই দীঘার সৌন্দর্য, সমুদ্রের গর্জন এবং আমরা দীঘায় কোথায় কোথায় ঘুরেছি, কি কি দেখেছি। দীঘার অপরূপ সৌন্দর্য দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ। Thank you.